ক্যাশিয়ারের কাছে আমানত ক্যাশ মারি দিয়ে বসে দিয়েছে। মসজিদের ক্যাশিয়ার, তার কাছে ক্যাশ, মসজিদের কাজ করবো, ক্যাশিয়ার সব টাকা রেডি করেন, সেক্রেটারি সভাপতি তাদের এত্তেলা দিয়েছে আগামী শুক্রবার থেকে সকলের উপস্থিতিতে মসজিদের এই কাজ হবে। ক্যাশিয়ার কয় দিবানি সামনে শুক্রবারে না, একটু সময় দেন, আমি সেটাই যে মাইয়ের বিয়ে দিছি। তুই মসজিদের ক্যাশের টাকা কর্তৃপক্ষের পরামর্শ ছাড়া তাই যে মাইয়ে বিয়ে দিছি, তোর মাইয়ের বিয়েও টেকবে না, ও তালাক খাবে, যতবার বিয়ে দিবি অতবার। তুই নিজে বিয়ে হচ্ছিস ক্যাশের টাকা দিয়ে, তোরও বউ চলে যাবে 3 মিটার সাথে। ছেলের মুসলমানি দিছি, ও মুসলমানিও টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। কিভাবে টেকবে না তা বললাম না। দোকানে পুঁজি কাটাইছিস, আগুন লেগে ছাই হয়ে যাবে। জমি কিনছিস, ও জমি ভুয়ো হয়ে যাবে, তোর নামে দলিল হবে না। একেবারে বাস্তব কথা বলা হয়, ওই কথাগুলো একটু তিতে তিতে হয়। জি কি কয় হুজুর, কয় কি একেবারে এরকম খাস বাংলায় কয় কে? তুমি খাস বাংলায় আকাম করবে আর আমি তা করতেও পারবো না। তুমি করা সারান তো আমি কয়া সারান দেবো, তুমি করবা তাতে দোষ নাই, আমি করলেই দোষ হয়ে যাবে। আল হক মুররুন। এবার হক কথা বললে গায়ে লাগে, তখন তোমার বিপক্ষে কিছু শত্রু দাঁড়ায় যাবে, আসবে তোমার পর আপদ বিপদ। জানো চাও তাও দিয়ে দেবো, এর চেয়ে যদি ভালো কিছু চাও থাকে চাও তাও দিয়ে দেবো। কিছুক্ষণ পরে দোস্ত কয় দোস্ত 20 টাকা দে, আর দোস্ত টাকার যা তলবি যাবত বকসাম, আর দোস্ত টাকার যার তলবি সুখানদারি না। দোস্ত জান চালি জান দেবো, কিন্তু টাকা পয়সা যেন চাইয়ে না করে। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের পরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসছেন, এরকম প্রায় বসেন, পাহাড়ের পাদদেশে ছায়া জায়গায় বসেন। এরকম তো সুন্দর প্যান্ডেল ছিল না, কারেন্টের লাইটও ছিল না, মাইকও ছিল না। হুজুরের বয়ানের মধ্যে আওয়াজের মধ্যে একটা মুজিজা ছিল। আওয়াজের দিক দিয়ে সাহাবায়ে কিরাম বাহ্যিক আওয়াজে, নগদ আওয়াজে সবচাইতে বেশি আওয়াজ হলা 2 জন সাহাবা। একজনের নাম আমার জেনতে ছুটে গেছে, অনেক আগে দেখছি, আর মনে নাই যে কোন কিতাবে দেখছে, এই জন্য সংগ্রহ করতে পারি না। একজনের নাম মনে আছে, তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চাচা। ওনার মুখের আওয়াজ জোরে যদি চিল্লাই বলতো তাহলে 8 মাইল দূরে যাইতো। এত ভালো মাইক, অবশ্যই 2 মাইল দূরে যাচ্ছে না। 2 মাইল দূরে গেলে বোঝা যায় না, হয়তো একটা শব্দ শোনা যায়, কি কয় তা বোঝা যায় না। ক্লিয়ার আওয়াজে হযরত আব্বাসের মুখের আওয়াজ 8 মাইল দূরে থেকে বোঝা যায়। উনার বাড়ি থেকে 8 মাইল দূরে একটা খেজুর বাগান ছিল। ওই বাগানে যে মালিক কাজ করতো, তলি উনি বাড়িতে ডাক দিত, আব্দুর রহমান খাইয়ে যা, আর ওই জায়গাতে শুনে এসে খেয়ে যাচ্ছিল। আর হুজুর আলাইহিস সালামের মুখের আওয়াজ ছিল মুজিজা, যতটুকু লাগতো ততটুকু। 5 জন মানুষকে কথা বলতেছেন, 5 জন পর্যন্ত সীমাবদ্ধ, বাইরে যাইতো না। একজনের সাথে গোপনে বলবেন, 1 জন পর্যন্ত সীমাবদ্ধ, 2 জনে শুনবে না। 1 লক্ষ মানুষ বসা আছে, হুজুর বয়ান করবেন, সামনের পার কাছের মানুষটা যে আওয়াজে শুনে, 1 লক্ষ সিরিয়ালের দূরের মানুষটা সেই আওয়াজেই শুনবে। হুজুরের আওয়াজ হলো মুজিজা, এটা ভিন্ন। তো হুজুর আসরের পরে এমন করে বয়ান করতেছেন, বেশ সাহাবায়ে কিরাম বসা, আচানক একটা শব্দ আসছে। শব্দটা শুনে সবাই থ খেয়ে গেছে, কেঁপে গেছে। মদিনার বিভিন্ন এলাকা থেকে মানুষ সবাই শুনছে আওয়াজটা, শুনে সবাই রাসূলের দিকে, মদিনার দিকে দৌড়ে আসতেছে, মসজিদের নববীর দিকে। আইয়ু সাউতিন হাজিহি, আইয়ু সাউতিন হাজিহি, এটা কিসের শব্দ? শব্দটা আসছে আবার মাটির নিচ থেকে। আর কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকো আসবে কোন দিক থেকে? মাটির নিচে থেকে শিরশির করে উঠতে থাকবে। তো সাহাবায়ে কিরাম বা মদিনা ওয়ালারা ভয় পাচ্ছে যে কি কিয়ামতের সিগন্যাল নাকি, কিয়ামতের আওয়াজ নাকি, নিচে থেকে আসতেছে শব্দটা। আবার জানে যে নবী পাকের জীবদ্দশায় কিয়ামত হবে না, তাহলে শব্দটা কিসের শব্দ? শব্দ হলে তো দুনিয়ায় ফাঁকা জায়গা হবে, উপর থেকে আসবে, এটা নিচের থেকে আসে কেন? সাহাবায়ে কিরাম যারা বসা ছিলেন তারাও জিন ধরে গেছে, হুজুরও চক্ষু বন্ধ করছে। এর মধ্যে জিবরিল আসছে, জিবরিলকে হুজুর বললেন, জিবরাইল আইয়ু সাউতিন হাজিহি, এটা কিসের শব্দ? জিবরাইল বললেন, হুজুর আল্লাহ তাআলা জাহান্নাম পূর্ণ তৈরি করে, জাহান্নামকে পূর্ণ তৈরি করে এরপরে জাহান্নাম কত নিচে গভীর এইটা বোঝানোর জন্য উপর থেকে একটা পাথর ছেড়ে দিছে। যেদিন জাহান্নাম কমপ্লিট হয়েছে, কত লক্ষ বছর আগে আল্লাহই ভালো জানে, সেই দিন পাথরটা ছাড়ছে। আর ওই পাথরটা আজকে নিচে যে পড়ছে, সেখান থেকে শব্দ আসছে। পাথরটার ওজন কতটুকু? জিবরিলকে হুজুর জিজ্ঞেস করছে, ওজন কতটুকু হবে? ভাই পাথরটা যদি জমিনের উপরে রাখা হয়,
সারা পৃথিবীর বর্তমানে যত মানুষ আছে সকলে মিলে জাগানোর চেষ্টা করে, এক আঙ্গুল পরিমাণ উঁচু করতে পারবে, এর বেশি না। এত ভারী পাথর জাহান্নামের উপর থেকে ছেড়ে দিলে লক্ষ লক্ষ বছর পরে যাইয়া নিচে পড়লো, এই জাহান্নাম কত গভীর। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জাহান্নাম তো এত গভীর, এর সব জায়গায় কি জাহান্নামীরা থাকবে, তল উপর সব মিলিয়ে? বলে হ্যাঁ, সব নিচেও থাকবে। তো সাহাবায়ে কেরাম বললেন, হুজুর যারা জাহান্নামের উপরে, আগুনের উপরে ভাসমান থাকবে, তারা আপনার কথা অনুযায়ী ইউসুফু আহলুন নার ফায়ামুরু বিহিম রাজুল মিন আহলিল জান্নাহ বাবুল হাউজি আশ-শাফা, মিশকাত শরীফের ভিতরে আছে বাবুল হাউজি আশ-শাফা। এই শিরোনামে অনেক হাদিস আছে, সুপারিশের বিভিন্ন কোয়ালিটি আছে। এক একটায় দেয় এক এক দল সুপারিশ পেয়ে বের হয়ে চলে যাবে। যারা চোখের সামনে পড়বে, তারা চোখের সামনে বড় বড় আলেম উলামা পীর নবী পয়গম্বর এদের চোখের সামনে পড়বে, আর দেখে দেখে সুপারিশ করে বের করে নেবে। হুজুর ওই জাহান্নামের তলে যারা পড়ে থাকবে, ওরা তো কোনো ভালো মানুষের চোখে পড়বে না, ওকে তো সুপারিশ করার কেউ থাকবে না। যারা জেল খাটছেন, মাঝে মাঝে দুই একজন খাটাকা জেল খাটার লোক তাকলিফ হইতে পারেন, যারা হাজত তাজত খাটছেন, আপনারা হাজত খেটে কিছুদিন পরে বেরোয় আসছেন, কিন্তু কিছু কিছু কয়েদি জেলখানায় আছে যাদের নামে, যাদের পক্ষে কোনো উকিল নেই। চট্টগ্রাম ধরা পড়ছে, সেখান থেকে চালান হইতে হইতে মাদারীপুর জেলখানায় চলে আসছে। ওদের জীবন জেলখানায় পড়ে থাকে, ওর ভিতরে তাদের মরণ হয়, ওখান থেকে তাদের সমাধি হয়। আছে না এরকম? তো হুজুর বললেন, সাহাবায়ে কিরাম বললেন, হুজুর পড়ে থাকবে, তাদের পক্ষে তো কথা বলার কেউ থাকবে না, ওখানে কারা থাকবে? ওই জায়গায় কারা পড়ে থাকবে? দেখাইলেন একে কাফেরদের জেলখানা জাহান্নাম, এটা ইহুদিদের জাহান্নাম, ওইটা নাসারাদের জাহান্নাম, এটা হিন্দুদের জাহান্নাম, এটা মুশরিকদের জাহান্নাম, ওইটা বুদ্ধদের জাহান্নাম। এই জাহান্নামের এত নিচে কারা থাকবে? হুজুর বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের ওই গভীর তলদেশে থাকবে যারা, তারা হলো আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক। কারা? মুনাফিক। মুনাফিক অত নিচে থাকবে। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর কাফেররা কেন নিচে থাকবে না, মুনাফিকরা কেন সবচেয়ে নিচে থাকবে? হুজুর বলেন, মুসলমানদের জন্য, পিওর মুসলমানদের জন্য কাফেররা যত বড় ক্ষতিকারক, তার চাইতে বেশি ক্ষতিকারক মুনাফিক। কাফেররা কাফের বলে চিনা যায়, তার থেকে সরে থাকা যায়। হিন্দুদেরকে কাফের জানি, আত্মীয়তা করি না। মুশরিকদেরকে কাফের জানি, আত্মীয়তা করি না, তাদের সাথে সম্পর্ক করি না। ইহুদ নাসারাদেরকে কাফের জানি, তাদের সাথে সম্পর্ক করি না, তাদের থেকে সরে থাকি। কিন্তু মুনাফিক হলো মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, তোমাদের সাথে নামাজও পড়বে, তোমাদের সাথে রোজাও রাখবে, তোমাদের সাথে হজ উমরাও করবে, তোমাদের সাথে তাবলীগও করবে, তোমাদের মধ্যে বক্তা হয়ে ওয়াজও করবে। এমন এমন গুণের মানুষ, ফাঁকে তারা মুনাফিক। এই মুনাফিকরে চেনা বড় কঠিন, ওর হাত থেকে, ওর ক্ষতির হাত থেকে বাঁচা বড় কঠিন। এই মুনাফিকে ইসলাম রে যত ক্ষতি করেছে, কোন কাফের ওই পরিমাণ ক্ষতি করতে পারে না। এই জন্য মুনাফিকদের স্থান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর তাহলে একটু তাড়াতাড়ি বলেন, ওমা আয়াতুল মুনাফিক, মুনাফিকদের আলামত কি? কি দেখে আমরা মুনাফিকরে চিনব, অর্থাৎ থেকে সরে থাকব? অথবা আমাদের মধ্যে এই মুনাফিকি দোষ আছে নাকি? আমরা একটু বলেন, আমরা মুনাফিকি দোষ থাকলে তার থেকে আমরা বেরিয়ে আসি। ওমা আয়াতুল মুনাফিক, মুনাফিকদের আলামত কি? নবী পাক বললেন, পাঁচটা কথা আমার জানা আছে, আরো অনেক আলামত আছে। এক হাদিসের মধ্যে হুজুর বলেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটা। একটু বলেন কয়টা? মুনাফিকের আলামত কয়টা? তিনটা আলামত। এক নম্বরে, আমার দিক তাকান, আমার মধ্যে থাকলে আমার বয়ান যেমন আপনারা শোনেন, আমার বয়ান কিন্তু আমিও শুনি। যে বয়ানটা যেদিন করি, কমপক্ষে ওই বয়ানের উপরে ওই দিন আমল করার জন্য নিজের মধ্যে একটু আগ্রহ জাগে। আমি এই আমলগুলো করতেছি না, আরে বয়ান তো করলাম, আর বয়ানের পর আমার শ্রোতারা আমল করবে। আমি যদি আমল না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটা কড়া বক্তব্য আছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বড় বড় ঘৃণিত বক্তব্য যে তুমি যে কথা বলো নিজে আমল করো না। আমার মধ্যে যদি দোষ থাকে, সেই দোষকে টার্গেট করে আমি বলছি, আমি আপনাদের বলছি না। মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে, ইজা হাদাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে।
মুনাফিক মিথ্যা কথা বলে। যে মুনাফিকি করে, যে মিথ্যা কথা বলে, তারে যদি ডাইরেক্ট আপনি বলেন মুনাফিক, সে কিন্তু রেগে যাবে, আপনার বিপক্ষে অ্যাকশনে আসবে। অথচ সে কাজ করতেছে মুনাফিকি, তারে সতর্ক করে দিলে সে আরো বিরক্ত বোধ করে। ঠিক না? অমিথ্যাবাদী অনেকে আছে, কথায় কথায় মিথ্যে কথা কয়, দুটো কথা কলি একটা মিথ্যে কয়। সমাজে কিছু কিছু লোক আছে শতকরা 90% মিথ্যে কথা কয়, আছে না? অথচ নামাজ পড়ে, অথচ রোজা রাখে, অথচ তাবলীগে যায়, অথচ হজ উমরা করে, দান খয়রাত করে, বাহ্যিক ভাবে ভালো কাম করে। নবী পাক বলেন তুমি মুনাফিক, তুমি মিথ্যা কথা কেন ছাড়তে পারছো না? আর মিথ্যা কথা সম্পর্কে হাদিসে আছে আল কিযবু উম্মুল খাতা, মিথ্যা কথা হলো গুনার মা। মিথ্যা কথা গুনার মা। কেন বললেন? মার পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান হয়, একটা মিথ্যে কথার পেট দিয়ে এরকম শতাধিক ততাধিক মিথ্যে কথা বেরোতে থাকে। একজনে পাঠাইতেছেন, এ জাদি শুনলাম যে এটা আমাকে মন্ত্রী শাহজাহান খান বলে মাদারীপুর আইছে, রাজৈর আসছে জাদি, তারে দেখতে পাঠাইছেন। ও 2 কিলো যাইয়া ওই যাইতে ফিরে চলে আইছে। আসার পরে বলে গেছিলি? আমি কি কবে কহা গেছিলাম? মিথ্যাও শুরু হলো। জিজ্ঞেস করছেন গেছিলি? জি গেছিলাম। তাহলে গেছিলাম এর পরে ওর পরে যা জিজ্ঞেস করবেন সেটা সত্যি না মিথ্যা? 100 যদি জিজ্ঞেস করেন এরপর একটু যা জিজ্ঞেস করেন সব মিথ্যা কথা। ঠিক না? এই জন্য আল কিযবু উম্মুল কথা, মিথ্যা কথা বলবেন না। মরে গেলেও মিথ্যা বলবো না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্যই মানুষকে বাঁচাইয়া দেয়। বহুত ঘটনা বলতে সময় লাগবে, সময় নাই। পাক্কা সিদ্ধান্ত নেন আমি মুনাফিক হব না। মুনাফিকের স্থান কি সোনারগাঁও হোটেলে? কথা কয় না? মুনাফিকের স্থান কি শিরাটন হোটেলে? মুনাফিকের স্থান কি জান্নাতুল ফেরদাউস? মুনাফিকের স্থান কোন জায়গা মনে পড়ছে? ওই পাথরটা যে জায়গা গেছে সেই জায়গায় থাকবেন, পড়ে জীবনে কোনো ভালো মানুষের নজরে পড়বেন না, কোনোদিন সুপারিশ পাইবেন না আপনি। 1 নম্বরে যা হাদ্দাসা কাযাবা, 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। অনেকে আছে ইচ্ছায় খেলাফ করে, অনেকে আছে অনিচ্ছায় খেলাফ করে, অপারগতার সাথে খেলাফ করে। আবার অনেকে আছে ওয়াদা করার সময় নিয়াত করে খেলাফ করব। 3 প্রকারের খেলাফ। কয় প্রকার? এক হলো আপনার কাছে টাকা নেছে, শুক্রবারে দেবে, এই কথা বলে টাকা নেছে, ওই নেয়ার সময় মনে মনে নিয়ত যে শুক্রবার কি বছরে অভাব আছে, নেয়ার সময় খিলাফের নিয়ত করে টাকা কর্জ নেছে আর ডেট একটা দিছে। এই লোক 1 নম্বর মুনাফিক। 2 নম্বর, টাকা নেছে তারিখ মতো দেবে বলে নিয়ত আছে, কিন্তু সেই হারে চেষ্টা নাই, সেই হারে চেষ্টা নাই। তাই মতো টাকা চাইলে দিবানি অত পাগল হই চোখে, বড় বড় ভুতুম পেশার মতো চোখ ঘুরাই ঘুরাই পায়। কয়েকবার চাইলে আরো বিরক্ত বোধ করে। ইদানিং আমি দেখছি সুদে কারবার, এই পাবলিক সুদ বেড়ে যার যে কটা কারণ, তার ভিতরে একটা হলো কর্জ নিয়ে মানুষ জাস্ট টাইমে পরিশোধ না করা। টাইম মতো না দেওয়ার কারণে মানুষ বিরক্ত হয়ে যায়। শেষে ঠিক আছে 1100 টাকা দিস, যে কয় বছর রাখিস রাখ, তারপরে তাড়াতাড়ি শোধ দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা? ওই যে ওয়াদা আখলাফা, ইচ্ছা করে ওয়াদা খিলাফ করে, পরিশোধ করার চেষ্টা করে না। আর 3 নম্বর হলো লোকটা চেষ্টা করেছে প্রচুর কিন্তু পারে নাই। তবে এই লোকটাকে ওইভাবে মুনাফিক হিসেবে জাহান্নামের ওখানে পাঠানো হবে না। আপনি বাঁচার জন্য পাওনাদারের সাথে, যার সাথে ওয়াদা দিয়েছেন, তার সাথে একটু বলে নিলে পারবেন যে ভাই আমি তো আসলে খুব চেষ্টা করতেছি, কোনো মতে পারতেছি না, আর 2টা দিন আমার সময় দেন, আর 3টে দিন আপনাকে আমাকে সময় দেন, এভাবে বলে নেন। আর আপনি না বলি দিবানি, তার কি শুক্রবারে দিবানি, শুক্রবারের অভাব আছে নাকি? বছরে 52টা শুক্রবার, 2টি শুক্রবার গেছে আর পাগল হয়ে গেছে। আপনি যদি কর্জ পরিশোধের ইচ্ছা করেন, আল্লাহর কসম আল্লাহ ব্যবস্থা করে দেয়। উলামায়ে কিরাম জানেন, মিশকাত শরীফে একটা হাদিস আছে, পরিষ্কার একটা ওয়াকিয়া। নবী আলাইহিস সালাম বনি ইসরাইলের একটা কিসসা শুনেছেন সাহাবায়ে কিরামদেরকে, বনি ইসরাইলের একটা কিসসা শুনেছেন সাহাবায়ে কিরামদের। বনি ইসরাইল একেবারে শর্টে বলছি, মনে রাখবেন। বনি ইসরাইলের এক লোক ব্যবসায়ী, তো ওর এলাকার থেকে মাল কিনে আর এক এলাকায় যে জাহাজে যে দূরে বিক্রি করলে টাকা হয়, বেশি লাভ হবে, এইটা জানতে পেরে যে পরিমাণ টাকা আছে তাই যে মাল কিনে আরো কিছু মাল পেয়ে গেছে, কিন্তু টাকা নাই। স্থানীয় এক লোকের কাছ থেকে 10 দিরহাম, তৎকালীন 10 দিরহাম কর্জ নিয়ে, নির্দিষ্ট একটা টাইমে দেবে বলে কর্জ নিয়ে মাল কিনে নিয়ে ব্যবসায় চলে গেছে।
টাইম মতো মাল বেচে, যে টাইমে জাহাজে রওনা দিলে এসে টাইম মতো টাকা দিতে পারে, সেই টাইমে বেচা কিনা হয়ে জাহাজে উঠছে। আর পাওনাদারকে বলছে, দোস্ত তুমি এই তারিখে এসে ঘাটে থাকবা, ওখান থেকে তোমার টাকা দিয়ে বাড়ি যাবো। তো লোকটা টাইম মতো আসবে বিদায়, উনিও সেই টাইম মতো জাহাজে উঠছে। মাছ সাগরে আসলে তুমুল ঝড়ে জাহাজ যে ঘাটের থেকে ছাড়ছিল তার থেকে বহুদূর পিছনে নিয়ে চলে গেছে। জাহাজ যে এক শহরের পর উঠছে, লোকটা আল্লাহ ওয়ালা দিনদার এই কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ এবার কি আমি মুনাফিক হয়ে গেলাম নাকি, আল্লাহ এবার আমি মুনাফিক হয়ে গেলাম নাকি। এখন চেষ্টা তো আমার করতে হবে, আমার যা আছে চেষ্টা কিভাবে করবো, ডাক মানি অর্ডার কোনো ব্যবস্থা নাই, বিকাশ টিকাশের তো গন্ধই নাই, কিভাবে দেব। তো বিকাশ বাদ দিয়ে উনি এখন বাস খুঁজছে, পাইছে একখান বাস, দুই মাথায় গিরিয়ে ওই বাসের মাঝখানে যে ফাঁকা জায়গা, ওই জায়গা পকেট পরিমাণ খুঁজছে, ওর ভিতরে 10 দিরহাম ঢুকাই দিয়ে, আর এই সমস্যা কোন কারণে উনি আসতে পারে নাই, সমস্যাটা একটা চিঠিতে লিখে ওর মধ্যে ঢুকাইয়া ওই জায়গা বাসটুক দিয়ে তৎকালীন সিস্টেমে লেমিনেটিং করিয়া সাগরের মধ্যে ছেড়ে দিয়েছে, আল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম, পাওনাদারে পৌঁছাই দিও। সাগরের মধ্যে টাকা ছেড়ে দিয়েছে, আমার যা চেষ্টা আছে তা আমি করছি, বাকি তোমার জিম্মা। ওর টাকা ছেড়ে দিয়া নিজেও জানে যে এ টাকা অবশ্যই যাবে না, তবে আমার যা করার তাই আমি করছি, তারিখ মতো আমি ছেড়ে দিয়েছি। যে তারিখে ঘাটে জাহাজ আসবে আর ওই পাওনাদার টাকা নেবে, সেই তারিখ মতো পাওনাদার ঘাটে আসছে। তো পাওনাদার ঘাটে এসে দেখে কোন জাহাজ, ওই ঝড়ের কারণে ওই দিকে এলাকায় জাহাজ আসতে পারে না, তারিখ মতো একটা জাহাজ আসতেছে, তারিখ মতো একটা জাহাজ আসতেছে। কিন্তু জাহাজের ভিতরে আলাদা একটা কারিশমা। জাহাজ সাগরের পারে যারা গেছেন তারা দেখেছেন, বিশাল বিশাল জাহাজ, দূরে দেখা যায় যেন একটা মেজ, একটা কুড়িয়ে ঘর, একটা কচুরি পানা, যত কাছে আসে তত বড় দেখায়। আর এই জাহাজটা দূরে মেলা বড় দেখা যাচ্ছে, যত কাছে আসে তত ছোট হয়। উনি ভয়তে চলি যার কায়দা, আল্লাহ এ কি ভূত প্রেত নাকি তা আল্লাহ জানে। জাহাজ দূরে থাকতে ছোট হবে, কাছে এসে বড় হবে, আরে দূরই বড়, দাঁড়ে আছে আর ছোট, এ কোনো দেহ দানব নাকি তা আল্লাহ জানে। তারপরে চিন্তা করতে, যা থাকে মরণ কপালে থাকলে মরবো, ভয়টায় যা থাকে সবকিছু উপেক্ষা করে বসে রয়েছে, যে দেখি শেষ ফিনিশিং কি দেখি। আস্তে 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 দেখেছে জাহাজ একখান বাস, বলবেন না সুবহানাল্লাহ, জাহাজ একখান বাস। তখন উনি চিন্তা করলেন যে ভাসমান বাস, পরের বাস নেব। আবার চিন্তা করলেন যেই বাসটা দূরে থাকতে জাহাজ দেখলাম, সেই বাস ধারে এসে বাস হয়ে গেল, এর মধ্যে কি যেন আছে, যদি কিছু নাও হয় কমপক্ষে ভাসমান বাস, এর তো আর কোনো ওয়ারিস নাই, মালিক নেই, বাড়ি নিয়ে কত লাকড়ি বানা হিসেবে ব্যবহার করতে পারবো। এই বলে বাস খান উঠাই নিয়ে বাড়ি নিয়ে বউরে কইছে, এটা কুড়াইটা একটু ভারী, ভিজে বাস অত জাল দিয়ে দেবে না, ভাগিয়ে দিই। কুড়াই দিয়ে যখন কোপ দিয়ে ভারছে, চকচক করে 10 দিরহাম, আর সে কাগজ চিঠি খান দিয়ে দিয়েছে। চিঠি পড়িয়া দেখে যে ওনার টাকা পাঠায় দিচ্ছে, টাকা উঠাইলেন, চিঠি পেয়া চিঠি এবং টাকা সেই বাসের মধ্যে আবার বইয়ে রেখে বিস্তারিত বউরে শুনাইয়া আটকায় রাখছে। এরপরে ওনার টাকা যখন পেয়ে গেছে, উনি তার তারিখ মতো ঘাটে যারা তারিখ মতো যেই পাইছে, কিন্তু পরে তার খবর নেওয়ার দরকার নাই। ওই লোক পরে জাহাজের সময় জাহাজ ছাড়ছে 1 সপ্তাহ পর আসছে, আইসা টাকা নিয়ে বাড়ি না যাইয়া ডাইরেক্ট ওই লোকের বাড়ি চলে গেল। উনি তো জানে যে সে টাকা পাই নাই, তার টাকা তো তারা দিতে হবে। আইসা বাড়ির সামনে এসে থরথরে কাঁদতেছে আর সালাম দিছে, আসসালামু আলাইকুম আপিল ভাইকে ফুলান, ও ভাই বাড়ি আছেন, ভাই বাড়ি আছেন, ভয়তে কাঁপা কাঁপা কণ্ঠ বলতেছে। লোকটা আওয়াজ পাইয়ে খুশিতে দৌড়ে এসে জড়ায় ধরছে। এ লোক মনে করছে যে টাকা তারিখ মতো দেই নেই বলে বাইন্ধে ফেলবে বলে জড়ায় ধরছে। ভাই আল্লাহর কসম আপনি আমারে মারেন না, আমি আপনার টাকা নিয়ে আসছি, যে সমস্যায় টাকা দিতে পারিনি একটু শুনবেন। ভাই বসেন, সবই হবে। বসাইয়া ঘরের থেকে বাসখানে নিয়ে দেখাইছে, এই বাসকে আপনি ছেড়েছিলেন। দুইজন কান্দে, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين। আল্লাহ পাক বলেন, তুমি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, তোমার চেষ্টা যেখানে যে শেষ হবে সেখান থেকে আমার রহমত শুরু হবে। ও বান্দা, তুমি ওয়াদা পূরণের জন্য চেষ্টা করো, আমি আল্লাহ পাক তোমার ওয়াদা পূরণ করার ব্যবস্থা করে দেব। হাজারো পথ আছে আমার, সাগরের মধ্যে বাস ভরে টাকা চাইয়া দেবা, আমি আল্লাহ বাসকে জাহাজ বানায়া মালিকের কাছে পৌঁছায় দিতে পারি।
কিন্তু তুমি ওয়াদা খেলাফ করার নিয়ত করে লেনদেন করো, ওয়াদা খেলাফ করার নিয়ত করে তুমি এভাবে কথা অঙ্গীকারবদ্ধ হও, এই সমস্ত কারণে তুমি খেলাফ হয়েও যায়, তোমার ওয়াদা পূরণ করার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে না। অবশেষে তোমার নাম লেখা হবে মুনাফিকের খাতায়। আলেম হও আর জালেম হও, পিসাব হও আর মুরিদ সাহেব হও, জায়গা ঠিক করে রাখো। ওয়াদা কেন খেলাফ করো, ওয়াদা কেন খেলাফ করো? আমরা বক্তারা বহুত জনে বহুত দাওয়াত রাখি, দেখি তো যাই দেখি যে এলাকার কর্তৃপক্ষ পাগল হয়ে গেছে, কান্নাকাটি করতেছে, যে দাওয়াত দিচ্ছে সে হয়রান হয়ে গেছে, মানুষের সামনে আসতেছে না। কি হয়েছে? বক্তা একটু আগে কইছে আসবো না, মাথায় একটা বাড়ি দিয়ে মেরে ফেলানোর মতো একটা গজব চাপে তার মাথার উপর। ঠিক কি ঠিক না? কেন যাব না? আল্লাহর ফজলে, আল্লাহর ফজলে ছোট রাখি আর বড় রাখি, খাতায় লেখি আর মুখে বলি, এখনো পর্যন্ত আমার কোনো দাওয়াত আমি মিস করিনি। আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে এই কথার পর ঠিক থাকার তৌফিক দেয়। যতদিন আমি ঠিক থাকতে পারবো ততদিন যেন আল্লাহ আমারে মাঠে রাখে। যে সময় আমার খেলাফ হয়ে যার ভয় হবে, শারীরিক দুর্বলতা, অসুস্থতা, সে সময় যেন আল্লাহ আমাকে এই কাজে না লাগায়, দিনের অন্য কাজে যেন লাগায়। 3 নম্বরে ওয়াইদা তুমি না খান, মুনাফিকের আরেকটা আলামত, ওয়াদা কি বলা হয়, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। ক্যাশিয়ারের কাছে আমানত ক্যাশ মারি দিয়ে বসে দিয়েছে। মসজিদের ক্যাশিয়ার, তার কাছে ক্যাশ, মসজিদের কাজ করবো, ক্যাশিয়ার 4 টাকা রেডি করেন, সেক্রেটারি সভাপতি তাদের ইত্তেলা দিয়েছে আগামী শুক্রবার থেকে সকলের উপস্থিতিতে মসজিদের এই কাজ হবে। ক্যাশিয়ার কয় দিবানি সামনে শুক্রবারে না, একটু সময় দেন, আমি সেটাই যে মাইয়ের বিয়ে দিছি। তুই মসজিদের ক্যাশের টাকা কর্তৃপক্ষের পরামর্শ ছাড়া তাই যে মাইয়ে বিয়ে দিছি, তোর মাইয়ের বিয়েও টেকবে না, ও তালাক খাবে, যতবার বিয়ে দিবি অতবার। তুই নিজে বিয়ার ক্যাশেরটা যে তোরও বউ চলে যাবে 3 মিটার সাথে। ছেলের মুসলমানি দিছি, ও মুসলমানিও টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। কিভাবে টেকবে না তা বললাম না। দোকানে পুঁজি কাটাইছিস, আগুন লেগে ছাই হয়ে যাবে। জমি কিনছিস, ও জমি ভুয়ো হয়ে যাবে, তোর নামে দলিল হবে না। আর তোর কারণে ক্ষুধার গজব হচ্ছে। তোর ঠিকানা জাহান্নামের ওই নিচের ক্লাসে, নিচে পড়া, আরবিতে কয় মিসফালা। মক্কায় মিসফালা দেখছেন না? মিসফালার মিসফালা কারি খান জানেন? মক্কার সাইডটা হলো উঁচু আর ওই জায়গায় নিচে। মিসফালা মানে নিচে পড়া, ওই সাইডটা নিচে পড়া। জাহান্নামের নিচে পড়ায় থাকবা, উঠিয়ে কথা করতে পারবা না। ওয়াইজা তুমি না খান। 4 নম্বর হলো ওয়াইজা তাকাল্লামা ফাজারা। আর ব্যাখ্যা দিচ্ছি না, শুধু তরজমা, আমার সময় শেষ। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, মুনাফিকের আরেকটা আলামত হলো কথায় করতে গেলে বকাবকি করে, গালাগালি কাচাকাচি করে, কথায় কথায় পাঠার মতো বকে। আছে না, দেখছেন না? কথার চাইতে গালি দেয় বেশি। আর আমাদের বাংলাদেশের ওই নেতা বড় বড় মানে খুব মজবুত নেতা, যে নেতা কথায় কথায় বকানি দিতে পারে, এই নেতা খুব বাগা নেতা। আছে না নাই? যত বকানি দিয়ে নেতা সাজবা, তত চটকারি খাবা। এই যে নেতা সাজতে গেলে একটু শালীন ভাষায়, ভদ্র ভাষায় নেতা সাজো। বাংলার জমিনে সব দলের ভিতরে সর্বধরনের নেতারাই আছে। বলবো না, এখন সময় খারাপ, বলার দরকার নেই। দোস্ত, ওই যা তাকাল্লামা বাজারা, নেতারা যা করে করে, আমরা মুখ খারাপ করবো না। জিব্বের মালিক কে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। তোর চোখকে আমি দিছি না, তোর মা বাপ দিছে। তোর ঠোঁট আর জিহ্বাকে আমি আল্লাহ দিছি না, তোর মা বাপ, তোর নেতা দিছে। কেন তোর চোখে তোর ইচ্ছা মতো ব্যবহার করবি? যেহেতু চোখ আমি দিছি, আমার হুকুম মতো চোখ ব্যবহার করবি, নইলে মরার 10 বছর আগে চোখ কানা করে ছাড়িয়ে দেবো। চোখে কিছু দেখবি না, পায়খানার দরজা খুঁজে পাবি না, বিছান করে হাঁকবি, একেবারে ভাত কটা চোখ দিয়ে দেখতে পারবি না, হাইট দিয়ে কাটা দিয়ে একসাথে গিলবি, গলায় বাজে মরবি। চোখের জায়গা ব্যবহার করেছিস, জবানকে খারাপ জায়গা ব্যবহার করছিস। মরার 10 বছর আগে প্যারালাইসিস করে কাজ করে তো খালি আমলাবিয়ার না লাভিয়ার কথা কতি পারবি না। এই জবানকে অসৎ কাজে ব্যবহার করছিস, এই জন্য জবান ফেলাই দেবো। জবানের মালিককে? ভাষা খারাপ করনেওয়ালা মুনাফিক। 5 নম্বরে আর একটা কথা বলি, শেষ। হুজুর বলেন মুনাফিকের আর একটা আলামত হলো মসজিদে যায় সবার পিছে, বেরোয় যায় সবার আগে। এরকম মুসল্লি তো এদিক নাই। আরে বাবা, জুমার দিনের খুতবার আজান বাদাই দিয়ে একদল যায়, ইমাম সাহেবের ঘড়ি দেখা লাগে না, অমুক মোল্লা আইছে বলে আইছে, তাহলে টাইম হয়ে গেছে। লাস্টে এক মোল্লা বাহিতা, ওই মোল্লা আসলে বোঝা যাবে যে টাইম নাই, ঘড়ি দেখা লাগে না। আছে না এরকম মোল্লা? আবার সালাম ফিরানোর সাথে ভাষা ফিরে দিয়ে দৌড় মারে, কিন্তু শুধু বড় জিলাপি টিলাপি থাকলে সেই দিন একটু বসে, তাই ছাড়া সালাম ফিরতে যে দেরি। মসজিদে যায় সবার পিছে আর বেরোয় যায় সবার আগে। এইটা হলো মুনাফিক।
হুজুর বলেন এই মুনাফিক আলামত যাদের মধ্যে আছে তাদের নাম মুনাফিক, আর মুনাফিকের স্থান হলো ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন তলদেশে।